নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। বন্ধুরা, আজকের ভিডিওটার নাম হলো পুরীতে গোপু রাধিকার সাথে খুব মজা করলাম দ্বিতীয় পর্ব। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমি এসে গেছি। তো এখন ভোর 4টের কাছাকাছি আমি উঠে পড়েছি, কারণ আমরা খুব ভোর ভোর যাচ্ছি পুরী মন্দিরে। তো পুরী মন্দিরে গিয়ে পুজো দেব, তারপর হোটেলে এসে একটু রেস্ট করে তারপর আমরা বেরোবো আরও কিছু সাইট সিন করতে। তো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, আর গপুকেও আমি পুরোপুরি রেডি করে দিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়বো পুরী মন্দিরের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, মন্দিরে পুজো দিয়ে আমরা এসে গেছি বন্ধুরা। তো এখন আমরা একটু রেস্ট করব, তারপর আমরা আবার বেরিয়ে পড়ব পুরীর বাকি সাইট সিন করতে। তো পুরী মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি ফোন নিয়ে যাইনি। তো বন্ধুরা, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর এখন একটা অটোতে রয়েছি। এখন আমরা অটো করে যাচ্ছি পুরীর বাকি কিছু সাইট সিন করতে। তো আমরা ফার্স্টে এসে গেছি ওমকারেশ্বর শিব মন্দিরে। তো চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। তোমাদের ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, এখানে দ্বার রক্ষক রয়েছে, নন্দী রয়েছে, শিব ঠাকুরের প্রিয়। তো এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। তো ভেতরে যা কিছু দেখবো তোমাদের সবার সাথে শেয়ার করব বন্ধুরা। ওমকারেশ্বর মন্দিরের ভেতরটা খুব সুন্দর বন্ধুরা। এখানে অনেক দেবদেবীরও রয়েছে, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর রয়েছে বন্ধুরা। তো এবার আমরা আস্তে আস্তে যাব 108টা শিবলিঙ্গকে দেখতে। তো সেগুলো দেখার আগে আমরা এখানে একটা গোয়ালঘর বলতে পারো, এখানে গরুরা রয়েছে। তো এখানে একটু দেখতে এলাম। এখানে দেখো রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণের ছবি রয়েছে, গোমাতার ছবি রয়েছে, আর এখানে দেখো কতগুলো গরু। তো এদেরকে একটু দেখি, তারপর আমরা ওমকারেশ্বরের শিব মন্দিরের আসল যে 108টা শিবলিঙ্গ আছে সেগুলো দেখতে যাব। আমার তো এখানে বন্ধুরা বাছুরদের দেখতে খুব সুন্দর লাগছে, আর ওরা কি সুন্দর গপুকে দেখছে বন্ধুরা। কারণ আমার মায়ের হাতে গপু ছিল,
তো ওরা খুব সুন্দরভাবে গোপুকে দেখছিল। তো সেগুলো আমরা দেখে এখন দেখছি 108টা শিবলিঙ্গ। তো চলো বন্ধুরা, আমরাও 108টা শিবলিঙ্গর কথা সব জানি, আর তোমাদেরও সেই 108টা শিবলিঙ্গের কথা এবং 108টা শিবলিঙ্গ তোমাদের দেখিয়ে দিই। আমরা 108টা শিবলিঙ্গ দেখে বেরিয়ে পড়ছি আস্তে আস্তে। আর এখানে বেরোতে বেরোতে এখানে কয়েকটা জায়গায় ছবি তুলেছি, আর এখানে আরও কয়েকটা মন্দির দেখেছি, সেগুলোও আমরা দর্শন করেছি বন্ধুরা, আর তোমাদেরও দেখাচ্ছি। তো এখানে সবথেকে ভালো হয়েছে কি জানো তো, এখানে আমার বন্ধু রয়েছে, আমার রাধাকৃষ্ণ রয়েছে। তো দেখি ওরা দোলনায় দুলছে, তো আমার খুব ইচ্ছে হলো যে রাধাকৃষ্ণকে একটু দোলনায় দুলছে, তো আমিও রাধাকৃষ্ণকে একটু দোলা দিই। আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা রাধাকৃষ্ণদের একটু দোলাতে পেরে, আমি খুব খুশি হয়েছি বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা ওঙ্কারেশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আরও বাকি কিছু সাইট সিন করব। তো চলো বন্ধুরা, এখন আমরা এসেছি শ্রী শ্রী গোপীনাথ টেম্পলে, কিন্তু এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তাই আমি আর ভিতরে ক্যামেরা করিনি বন্ধুরা। এখন আমরা এসেছি পুরীর গুপ্ত বৃন্দাবনে। তো আস্তে আস্তে আমরা গুপ্ত বৃন্দাবনের ভেতরে ঢুকছি, তো ভিতরে যা কিছু দেখবো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আস্তে আস্তে আমি পুরো গুপ্ত বৃন্দাবনের সমস্ত কিছু দেখে নিই, আর তোমাদেরকেও তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি একটা মন্দিরে এসেছি, এটা রাধাকৃষ্ণেরই মন্দির। এই মন্দিরটা গুপ্ত বৃন্দাবনের মধ্যেই রয়েছে। তো চলো গুপ্ত বৃন্দাবনের মধ্যে থাকা এই মন্দিরটা একটু ভিতরটা আশপাশটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। এখানে রাধাকৃষ্ণ রয়েছে। মন্দির থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা, এবার চলো আমরা গুপ্ত বৃন্দাবনের আরও ভেতরে ঢুকি। তো এই গুপ্ত বৃন্দাবনের পরিবেশ সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে বন্ধুরা। আর এই যে আমার রাধাকৃষ্ণ এখানে রাজ করছে, এখানে কৃষ্ণ ছোটোবেলায় কী করেছে, বড়োবেলায় কী করেছে, এখানে সমস্ত কিছু রয়েছে বন্ধুরা।
এখন আমরা আরও ভিতরে ঢুকছি, বৃন্দাবনের আরও ভিতরে ঢুকছি। তো ভিতরে যা কিছু আমরা দেখব তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমরা গুপ্ত বৃন্দাবনের আরও ভেতরের দিকে ঢুকি। আর এইদিকে দেখো বন্ধুরা, এখানে গোপীরা সব স্নান করছে আর কৃষ্ণ গাছে ওদের জামা তুলে রেখেছে। তো এইটা গপু দেখেছে, ওর তো ভীষণ মজা লেগেছে বন্ধুরা, ভীষণ হাসছিল এইগুলো দেখে। আর এখানে আরেক দিকে রয়েছে, এখানে কৃষ্ণ কালিয়া দমন করছে, সেই একটা পট্টচিত্র রয়েছে। আর এদিকে দেখো কত বড় একটা পাখি, এটা কি সুন্দরভাবে একভাবে রয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। আর বন্ধুরা এখানে না আর একটা ঘটনা ঘটেছে, তো তোমাদের সেই ঘটনাটা বলি, যেটা আমি ক্যামেরা তুলতে একেবারে ভুলে গেছি। তো যেহেতু ক্যামেরা তুলতে ভুলে গেছি, আমি তোমাদের সাথে সেই ঘটনাটা একটু শেয়ার করছি। তো গুপ্ত বৃন্দাবনের মধ্যেই আমার মায়ের হাতে গপু ছিল, গপু রাধিকা ছিল। তো ওদের তো আমরা কিছু না খাইয়ে বা ওদের কাছে খাবার না দিয়ে ওদের সোজা তো নিয়ে ঘোরাতে পারি না। তো ওদের কাছে একটা বিস্কুটের প্যাকেট ছিল, যেটা গপু আর রাধিকার খাচ্ছে। আর এদিকে বৃন্দাবনে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বাঁদর আমাদের সামনে এসে পড়লো। আমি তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। তো গপুর দিকে তাকালো, আমার মা তো ভয় পাচ্ছিল যে বাঁদর কী করবে না করবে গপুকে। আমি বললাম যে মা, গপু তো ওদের প্রভু, কিছু বলবে না। তো মা ওদের সামনে গপুদের ঝুড়িটা নিয়ে গেল। তো বাঁদরটা গপু আর রাধিকাকে একটু দেখলো, দেখে ওদের যে আমি বিস্কুটটা খেতে দিয়েছিলাম, তো সেই বাঁদরটা বিস্কুটটা নিয়ে দৌড় দিল। তো এই সিনটা যে আমার এত সুন্দর লেগেছিলো না, যে কি বলবো, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো। আর এটাই আমি ভয়ের চোটে ক্যামেরা করতে একেবারে ভুলে গেছিলাম। প্লাস ও বাঁদরটা আমারও ব্যাগের দিকে এসে গেছিলো, আমি তো ভয় চিৎকার করে ফেলেছিলাম, আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো এই হচ্ছে একটা মজার দৃশ্য, যেগুলো আমার খুব ভালো লেগেছিলো বাজারের এই কাণ্ড কারখানাটা। তো এখানটায় দেখো বন্ধুরা, এখানে গুপ্ত বৃন্দাবনের এই অংশে রয়েছে লক্ষ্মীনারায়ণ। তো তোমাদের এটা একটু শেয়ার করলাম। আর বৃন্দাবনের যে অংশে লক্ষ্মীনারায়ণ দেখলে, তারই সামনে এখানে গৌর নিতাই দেখতেই পেলে বন্ধুরা, এখানে গৌর নিতাই রয়েছে। আর এদিকটা দেখো বন্ধুরা, এখানে সমুদ্র মন্থনের দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে বন্ধুরা।
তো গুপ্ত বৃন্দাবনের মধ্যে এই আরেকটা জায়গা বন্ধুরা, এখানে রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণের সমস্ত রাসের ছবি রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই দিকটা। এই জায়গাটা ভালো লাগলো, তাই তোমাদের সাথে এই জায়গাটা আমি একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। ওই জায়গা থেকে বেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন গুপ্ত বৃন্দাবনের আরও বাকি কিছু যা আছে সেগুলো একটু দেখব। তো বন্ধুরা, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের পেছনের দিকে। এদিকটা আরও ভালো লেগেছে বন্ধুরা। এখানে কৃষ্ণ ছোটোবেলায় মা যশোদার সাথে ছিল, আর যেমন বদমাইশি করেছিল, মা যশোদা যেমন বকেছিল, তারপর কালিয়া দমন সব ছবি এখানে সব রয়েছে বন্ধুরা। আর এই জায়গাটায় আছে যে ওর মা ওকে কান ধরে বকছিল, তো এই জায়গাটার কয়েকটা ছবি দেখে আমাদের গপু যা হাসি পেয়েছিল বন্ধুরা, তো মানে ওর হাসির আর সীমানা পাইনি। আর ওই জায়গাটা যেটা দেখালাম, ওখানে মহাভারতে অর্জুনদের সাথে কৃষ্ণ যাচ্ছিল সারথি হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে, ওই দিকটা দেখালাম তোমাদের। আর এই যে বাসুদেব নিয়ে যাচ্ছিল গপুকে গোকুলে, তো সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমরা এখন আস্তে আস্তে গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরোতে বেরোতে এখানে দেখো বন্ধুরা, আরেকটা মানে রাসের দিকটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর সেখানে বেরোতে বেরোতে আরেকটা জায়গা, আরেকটা মন্দির মতো জায়গায় এলাম, তো তোমাদের সেই জায়গাটা একটু দেখিয়ে দিই ভালো করে। আর এই যে দেখো বন্ধু, এখানে কত গরুরা রয়েছে, কত গোমাতা রয়েছে এখানে বন্ধুরা। আর গুপ্ত বৃন্দাবন থেকে বেরোতে বেরোতে দেখলাম এখানে কৃষ্ণ গরু চড়াচ্ছে, তোমাদেরও এই জায়গাটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখন আমরা গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা হোটেলে এসে গেছি, এখন বাজে রাত 9:30। তো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ব পুরী স্টেশনে। তো আমরা গুপ্ত বৃন্দাবনের পর আরও কয়েকটা জায়গায় গেছিলাম, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি আর ভিডিও সেদিকে করিনি। তো চলো বন্ধুরা, এবার আমরা হোটেল চেক আউট করে স্টেশন চলে যাই। এসে গেছি বন্ধুরা হোটেলের থেকে চেক আউট করে স্টেশনে। তো এখন আমরা ট্রেনে বসে আছি, আমাদের ট্রেন 10:40-এ ছাড়বে। তো এখন আমরা ট্রেনে একটু বসে আছি, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে বন্ধুরা। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবে বন্ধুরা। বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। টাটা বন্ধুরা, রাধে রাধে।